কুরআনে একমাত্র যে নারীর ব্যাপারে সরাসরি বলা হয়েছে সে জাহান্নামে প্রবেশ করবে, সে ছিল অতীত ও ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী। সে ছিল অত্যন্ত ধনী ও প্রভাবশালী, কিন্তু এই সব কিছুই তাকে রক্ষা করতে পারেনি। এটি এক অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী। সে এতটাই ভয়ঙ্কর ছিল যে শয়তান পর্যন্ত তাকে ভয় পেত। উম্মে জামিলের সংগ্রাম ইসলামের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। আজও ইসলামের শত্রুদের বুঝতে চাইলে প্রথমে তাকে বুঝতে হবে। সে যে কৌশলগুলো ব্যবহার করেছিল সেগুলো আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে। সে তার স্বামীকে ঈমান প্রত্যাখ্যান করতে উস্কে দিয়েছিল এবং নিজের ক্ষমতা ব্যবহার করে মুসলমানদের নির্যাতন করেছিল। এটি এমন এক নারীর কাহিনী যার কুকর্ম দেখে শয়তানও বিস্মিত হতো। আরও একবার আমরা আপনাদের সামনে এনেছি এক চমকে দেওয়ার গল্প। আমাদের সমর্থন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক করুন। আপনি যদি প্রস্তুত থাকেন চলুন শুরু করা যাক। উম্মে জামিল ছিল কুরাইশ গোত্রের সদস্য, যা ছিল মক্কার অন্যতম শক্তিশালী গোত্র। তার পিতা হারব ইবনে উমাইয়া মক্কার একজন সম্মানিত নেতা ছিলেন। এই অর্থে উম্মে জামিল জন্ম থেকেই এক শক্তিশালী ও পরিচিত পরিবারে বড় হয়েছিল। সে ছিল উচ্চ মর্যাদার পরিবারের নারী, কিন্তু এই মর্যাদা তাকে ভালো চরিত্র দেয়নি। শৈশব থেকেই সে ছিল উচ্চাকাঙ্ক্ষী, অহংকারী ও ক্রোধে পূর্ণ। অল্প বয়সেই তার বিয়ে হয় আবুল আহাবের সঙ্গে, যিনি ছিলেন আব্দুল মুত্তালিবের পুত্র। আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের একজন। তার বিপুল সম্পদ উম্মে জামিলকে খুব খুশি করেছিল, কারণ সে বিলাসিতা ও গর্ব ভালোবাসত। কুরাইশদের একজন নামকরা ব্যবসায়ী হিসেবে আবুল আহাব প্রচুর সম্পদ অর্জন করেছিলেন, আর উম্মে জামিল সেই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে ওঠে। তবে তার সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য ছিল তার তীক্ষ্ণ ও বিষাক্ত জিহ্বা। সে কেবল স্বামীর সম্পদের উপর নির্ভরশীল ছিল না, সে আশেপাশের নারীদের প্রভাবিত করত, গুজব ছড়াত এবং যাকে অপছন্দ করত তার সুনাম নষ্ট করার চেষ্টা করত। এতে তার অহংকার আরও বেড়ে যায়, কিন্তু আসল সত্য ছিল সে নিজের ক্ষমতা ও সামাজিক মর্যাদা হারানোর ভয় পেত। মক্কার অধিকাংশ মানুষ যখন ব্যবসায় ব্যস্ত ছিল, তখন কিছু কিছু মানুষ বেশি চিন্তিত ছিল নিজ নিজ গোত্রের সম্মান রক্ষায়। উম্মে জামিল ছিল নিজের গোত্র ও স্বামীর মর্যাদা রক্ষায় আচ্ছন্ন। তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশদের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়া পরিবারের কর্তৃত্ব। একদিন মক্কায় এক ভয়াবহ খবর ছড়িয়ে পড়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন তিনি আল্লাহর রাসূল। উম্মে জামিলের কাছে এটি ছিল এক বিরাট বিপর্যয়। সে নবীর বংশপরিচয় ভালোভাবেই জানত। তিনি ছিলেন বনু হাশিম গোত্রের, যা কুরাইশদেরই একটি শক্তিশালী শাখা। কিন্তু যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যিই নবী হন, তবে কি তার ক্ষমতা হুমকির মুখে পড়বে? উম্মে জামিলের কাছে আসল বিষয় সত্য নয়, আসল বিষয় ছিল নিয়ন্ত্রণ। যদি মক্কায় ইসলাম ছড়িয়ে পড়ে, তবে কুরাইশদের শাসন ব্যবস্থা বদলে যাবে এবং তার গর্বের দুনিয়া ভেঙে পড়বে। এই কারণেই সে ছিল ইসলামের বিরুদ্ধে দাঁড়ানো প্রথম নারীদের একজন। তার স্বামী আবুল আহাব আগেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা শুরু করেছিল, কিন্তু উম্মে জামিল এই শত্রুতাকে আরও বাড়িয়ে দেয়। সে শুধু ইসলামের বিরোধিতা করেনি, সে একে ধ্বংস করার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নষ্ট করা এবং মুমিনদের ভয় দেখানোই ছিল তার লক্ষ্য। তার বিষাক্ত কথাবার্তা মরুভূমির অলিগলি, বাড়ির উঠোন এবং কাবার আশপাশে শোনা যেত। সে কেবল শত্রু ছিল না, সে হয়ে উঠেছিল ফিতনার উৎস। তার সবচেয়ে বড় শত্রু ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মক্কার অন্যতম সম্মানিত নারী এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে দৃঢ় সমর্থক। উম্মে জামিল তার প্রতি প্রবল হিংসা পোষণ করত। সে তাকে উপহাস করত, মক্কার নারীদের উস্কে দিত
এবং তাকে একা করে দেওয়ার চেষ্টা করত। কিন্তু হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ও মর্যাদার সঙ্গে সবকিছু সহ্য করেন। উম্মে জামিল শুধু কথায় থেমে থাকেননি, সে বাস্তবে কাজের মাধ্যমেও ইসলাম থামাতে চেয়েছিল। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলার পথে পাথর ও কাঁটা বিছিয়ে দিত। সে মুসলমানদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কট উস্কে দেয়। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার কাছে নামাজ পড়ার সময় আবু লাহাব ও উম্মে জামিল তার উপর নোংরা জিনিস নিক্ষেপের নির্দেশ দেয়। তবু ইসলামের অগ্রগতি থামেনি। শেষ পর্যন্ত সূরা আল মাসাদ নাজিল হয়। সেখানে আবু লাহাব ও তার স্ত্রীর চূড়ান্ত পরিণতি ঘোষণা করা হয়। আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, তার সম্পদ ও উপার্জন তার কোনো কাজে আসবে না। সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী যে কাঁটা বহন করত তার গলায় থাকবে খেজুরের আঁশের দড়ি। এই সূরা উম্মে জামিলের জন্য মৃত্যুদণ্ডের ঘোষণার মতো ছিল। তার সব সম্পদ, মর্যাদা ও অহংকার মাটিতে মিশে গেল। শেষ পর্যন্ত আবু লাহাব অপমান ও রোগে ভুগে মারা যায়, আর উম্মে জামিলও এক ভয়াবহ পরিণতির শিকার হয়। এই ঘটনা শুধু ইতিহাস নয়, এটি কিয়ামত পর্যন্ত জালিম ও অবিশ্বাসীদের জন্য এক সতর্কবার্তা। হে আল্লাহ, আমাদের হৃদয়কে আবু লাহাব ও উম্মে জামিলের মতো মোহরবদ্ধ করে দিও না। আমাদের ন্যায়, আমানত ও উত্তম চরিত্রের পথে চালাও। আমাদের হৃদয়কে অহংকার, হিংসা ও ঘৃণা থেকে পবিত্র করো। আমিন।